আরও একটি রেসিপির সাথে হাজির হয়ে গেলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে 10 থেকে 12 কোয়া রসুন কুচি। এইবারে পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে একে একে মেশাতে হবে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা। এইগুলো সব মিশিয়ে নিয়ে এবারে আবারও মেশাতে হবে একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। এবার সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। মশলা থেকে তেল বেরিয়ে আসলে নুন হলুদ মাখানো লটি মাছগুলো এরকম বিছিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে কাঁটাগুলো কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি বার করে নিলাম। তোমরা অন্য কিছুর সাহায্যে বার করে নিতেই পারো। এই সময় গ্যাসটা সিমে রাখবে অথবা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই কাজটা করবে, নয়তো হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। বন্ধুরা, অনেকেই লোটে মাছ পছন্দ করে না এই কাঁটা লাগার জন্য। কাঁটা এইভাবে বেছে দিলে আর কাঁটা লাগার ভয় থাকবেই না। দেখতেই পাচ্ছ সব কাঁটা আমি তুলে নিয়েছি। এইবারে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত শুকনো না হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, মাছটা অবশ্যই গোটা রাখতে হবে, কেটে দিলে হবে না। পরিমাণ মতো ধনে পাতা মিশিয়ে নিলাম খুব ভালো করে। এরপর কাঁচা তেল ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। লোটে মাছের ভুনা রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আসছি আবার নতুন রেসিপির সাথে।